চিনিস আমার চিনিস প্রিয় বন্ধুরা দেখেন কত বড় শয়তান এখানে এইভাবে সমাজের ভিতরে ঢুকে বসে আছে। রাহান ভাই এটা কোনো অসহায়তা না তো ভাই, কিংবা কোনো মৃত ব্যক্তি উঠে বসে আছে না তো? মোকাবেলা করবে রাহান ভাই। জি ভাই, আজকে যদি আমাদের জীবন চলে যায় তারপরে আমরা দেখবো করে তারপরে আমরা এখান থেকে আমাদের হয় আমরা থাকবো না ও থাকবে। প্রিয় বন্ধুরা আজকে আমরা যে শ্মশানে আসছি এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে চিতার উপরে কিছু একটা বসে আছে, আসলে কি বসে আছে সেটা কিন্তু আমরা এখনো ক্লিয়ার না যে ওটা জিনভূত মশরিয়াতে এরকম কিছু কিনা। তো আমরা এখন ওর কাছে যাবো, গিয়ে দেখার চেষ্টা করবো আসলে এখানে কি বসে আছে। উজাল ভাই কি দেখলেন ওটা কি ভাই? কেউ একজন মনে হচ্ছে কেউ একজন বসে কিছু একটা করার জন্য চেষ্টা করতে ভাই, কোনো মৃত ব্যক্তি উঠে বসে আছে না তো উজাল ভাই? কিছু একটা ভাই এখনো ক্লিয়ার না আসলে ওটা কি, আসলে জিনভূত কোনো কিছু রূপ নিয়ে বসে আছে কিনা, মৃত ব্যক্তি এখানে জীবিত হয়ে বসে আছে কিনা আমরা কাছে গিয়ে সেটা দেখবো। জি ভাই, উজাল ভাই কি মনে হলো ওটা দেখে, কি মনে হলো? আপনি তো কাছে গেছিলেন ভাই। মনে হচ্ছে একটা লাশ মনে হলো ভাই একটা। ভাই আমরা আস্তে আস্তে সামনের দিকে, উজাল ভাই আস্তে সামনের দিকে যান। প্রিয় বন্ধুরা অবশ্যই আস্তে সামনের দিকে যাবো আস্তে আস্তে। তার মানে পোড়ানো হয় একদম তার উপরে কিন্তু বসে আছে। জি ভাই, তার উপরে ভাই, চিতার উপরে ভাই। সাইডটা কেন জি ভাই, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার। এই কি ওইখানে এই কি করেন এখানে বসে? এই কি আপনি? একটা তো মাত্র ভাই, এই কথা বলেন না কেন? সবকিছু বন্ধ হয়ে গেছে ভাই। এই কি আপনি এখানে? এই যে কি করেন এখানে? ভাই আস্তে আস্তে ওর কাছে যান তো, আস্তে আস্তে কাছে যান। এই একটু কথা বলার সাথে। প্রিয় বন্ধুরা একদম চিতার উপরে বসে আছে। এই যে কি করেন আপনি? আসলে এটা কি জিনিস রাহান ভাই? এটা কি কোনো জিনভূত অসহায়তা হবে নাকি? সাইডের অবস্থা দেখেন ভাই। কি করেন আপনি এখানে? আল্লাহ ভাই, রাহান ভাই কি হলো এটা? আগুন আমাদের আগুন কিন্তু এই আগুনটা ছেলে মেয়ে মারছে ওখান থেকে। আল্লাহ কি অবস্থা ভাই এটা? ভাই কোনো ভয়ানক কিছু হবে না তো রাহান ভাই? আমি তো একদম বুঝতে পারছি না ভাই, এটা যদি কোনো ভয়ানক কিছু তাহলে তো আমরা সবাই বিপদে পড়ে যাব ভাই। একদম ভাই এইভাবে এই গভীর রাতে চিতার উপর কি বসে থাকতে পারে ভাই? কিছু ওর তো মুখটা আমরা দেখতে পাচ্ছি না, আমার সাথে কি যেন করার চেষ্টা এটা ভয়ানক কিছু নাকি এর ফেসটাও দেখা যাচ্ছে না, যে পিছন সাইডে এদিকে। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু। প্রিয় বন্ধুরা অবশ্যই আমাদের সাথে থাকবেন, ভিডিওগুলো শেয়ার করবেন। কি আপনি আমাদের এখানে এখন করতেছেন কেন? এখানে কি করেন ভাই? এটা সাউন্ড শোনা যাচ্ছে কিন্তু ওর ওখান থেকে। এই এই রাহান ভাই এটা কোনো অসহায়তা না তো ভাই, কিংবা কোনো মৃত ব্যক্তি উঠে বসে আছে না তো? বুঝতে পারতেছি না, একদম ওর সামনে না যাওয়া পর্যন্ত ওর কাছে যাইতে বুঝতে ভাই, ওর কাছে যাই দেখতে হবে আসলে কি হয়েছে। ভাই ওর কাছে আগে যান তো। এখানে কি করেন? এই কথা বলেন না কেন ভাই? অবস্থা কি? কি করেন এখানে? আল্লাহ রাহান ভাই, ভাই সরে আসেন ভাই। ও মাই গড, ওর কাছে যখনই যাচ্ছে তখনই আগুন নিক্ষেপ করছে আমাদের উপর। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ওর সামনেই মনে হচ্ছে সে আগুনের মনে হচ্ছে আগুন। ওর সামনে মনে হচ্ছে একটা আগুনের শিখা আছে কিন্তু ভাই। কাছে যাওয়া অবস্থা ভাই, আমাদের উপর আগুন বেরোচ্ছে, মুখ দিয়ে আগুন বেরোচ্ছে পুরো। এই আগুনগুলো কোথা থেকে আসছে? যত হাত দিয়ে ধরে ছেলে মারতেছে মনে হচ্ছে ভাই। রাহান ভাই এর কেমন দেখাচ্ছে শরীরটা ভাই? বুঝল সুগার ভাই, ভাই শরীরটা দেখছেন কেমন দেখাচ্ছে? এটা তো মনে হচ্ছে কোনো একটা মনে হচ্ছে যেন শুধু হাড়, যেমন শরীরে শুধু হাড়ের একটা কাঠামো না তেমন একটা দেখা যাচ্ছে কিন্তু ভাই। কঙ্কালের একটা কাঠামো মনে হচ্ছে ভাই। আগুন হচ্ছে ভাই। এরে আমরা যতক্ষণ না পর্যন্ত সামনে যাইতে পারছি ততক্ষণ জি আমরা ভাই। বুঝতে পারছি না ওটা কি। ওর কাছে যাওয়া হচ্ছে না ভাই, গিলাই কিছু একটা নিক্ষেপ করতেছে ভাই। তোমরা দুই সামনের দিকে আসো ভাই, সামনের দিকে আসেন। এই এই কি আপনি? রাহান ভাই এটা কিন্তু একটা আমার কিন্তু একটু ভাই ভাই কি শুরু হলো এখান থেকে আমার? এই বারবার কেন আমাদের ভাই এখন যাচ্ছে? রাহান ভাই, ভাই দূরে দূরে সরে আসেন ভাই। আল্লাহ ভাই কি জিনিস ভাই এটা? ভাই কাছে আসি ভাই, তখন আমাদের উপর আক্রমণ কাছে যাওয়া করছে হচ্ছে না ভাই। ভাই কি করব ভাই এখন বুঝতে পারছি না। ওর পিছনে মানে রাহান ভাই আমার মনে হচ্ছে ওর পেছনে একটা চোখ আছে ভাই এখানে একটা সমাধি মনে ও ভাই, হচ্ছে। দেখতে পাচ্ছেন আমাদের? ওর পেছনে একটা চোখ আছে ভাই। রাহান ভাই ওর শরীরের কাঠামোটা দেখলেন ভাই? জি ভাই, মনে হচ্ছে যেন একটা কঙ্কালের মতো দেখা যাচ্ছে ভাই। আমরা কাছে যাইতে পারছি না ভাই, কাছে গেলে আমাদের উপর আক্রমণ করছে ভাই।
আল্লাহ রাহান ভাই আসলে যেভাবে প্রিয় বন্ধুরা অবশ্যই আমাদেরও কাছে যাইতে হবে, কারণ আমরা এখানে আজকে চ্যালেঞ্জ নিয়ে আসছি। আমাদের এলাকাবাসী বললো যে এখানে রাতের বেলা এরকম কিছু একটা দেখা যায়। এলাকাবাসী কিন্তু ধারণা করেছে যে কোনো হয়তো বা কোনো মৃত ব্যক্তি উঠে বসে আছে কিংবা জিনভূত অসুস্থ এরকম কিছু একটা, এটা কিন্তু ধারণা করেছে এলাকাবাসী। সেটাই ভাবতেছি এখন, তারা মনে করতেছে যে কোনো মৃত ব্যক্তি এখানে উঠে বসে আছে। জি ভাই, তারা এরকমটা মনে করতেছে, কিন্তু আমরা একটা চ্যালেঞ্জ নিয়ে আসার জন্য আইছি এখানে যে আমরা দেখার জন্য। তখন প্রিয় বন্ধুরা আমরা এখন ওই পর্যন্ত যাবো, আমাদের সাথে যত বড়ই বাধা আসুক না কেন আমরা যাবো, গিয়ে ওটাকে দেখবো আসলে ওটা কি। হ্যাঁ, যদি জিনভূত অসুরি আত্মা বা মৃত ব্যক্তি যেই হোক না কেন এখানে আমরা এটাকে এখান থেকে তাড়াবো, কারণ এলাকাবাসী কিন্তু শ্মশানের আশেপাশে আসতে পারতেছে না, তাদের কার্যক্রম বন্ধ রয়েছে। সুখে ভাই টসটা মানে ওদিকে একটু টসটা মানে ওর গায়ে এখনো। প্রিয় বন্ধুরা অবশ্যই আমরা এলাকাবাসীর কাছ থেকে চ্যালেঞ্জ নিয়ে আসছি যে এটা আমরা দেখবো আসলে এটা কি জিনিস, এভাবে বসে থাকে গভীর রাতে। সাথে মোকাবেলা করবে রাহান ভাই। জি ভাই, আজকে যদি আমাদের জীবনও চলে যায় তারপরে আমরা দেখবো আসলে এটা কি। মোকাবেলা করে তারপরে আমরা এখান থেকে তার মধ্যে হয় আমরা থাকবো না ও থাকবে। জি ভাই, ভাই এইভাবে চিতার উপরে বসে আছে তাহলে বুঝতেই পারছেন এটা কি হতে পারে। কত বড় শক্তিশালী না হলে ভাই ওইখানে বসে থাকতে পারে না ভাই। জি ভাই, আমার তো মানুষ মনে হচ্ছে না, আমার তো মনে হচ্ছে না কোনো মানুষ হতে পারে, কারণ এইভাবে চিতার উপরে কি বসে থাকতে পারে। যেই হোক না কেন ভাই রাহান ভাইয়ের সাথে আজকে মোকাবেলা করবে তারপরে আমরা এখান থেকে যাবো। ভাই রাহান ভাইয়ের কিছুটা করার চেষ্টা করতে মনে হচ্ছে। রাহান ভাই অবস্থা দেখছেন, আগুনের ফুলকি ছেলে মারতে মনে হচ্ছে। আগুনের ফুল কি ভাই, রাহান ভাই থেকে ছেলে ফেলে মারতেছে। উজ্জ্বল ভাই যদি আমাদের আজকে জীবনে রিস্ক হয়ে যায় তারপর আমরা ওর কাছে যাবো কিন্তু ভাই। দেখছেন ভাই অবস্থা দেখছেন আপনি, অবস্থা দেখছেন। রাহান ভাইয়ের কর্মকাণ্ডে বাধা দেওয়ার চেষ্টা করতেছি কিন্তু। জি ভাই, রাহান ভাইয়ের কোনো কাজ হোক করতে দিতে চাচ্ছে না ভাই। জি ভাই। আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার। উজ্জ্বল ভাই সাবধান ভাই। উজ্জ্বল ভাই কি করতে চাচ্ছে কি ভাই ও? বুঝতে পারছি না কি করতে চাচ্ছে আসলে। ভাই ওই দেখেন, ভাই ভাই দেখেন কি করতেছে ভাই, কি একটা মন্ত্র করতেছে ভাই। কিছু একটা করা হচ্ছে। ভাই রাহান ভাই, ভাই ভাই ভূত ভাই এরকম কিছু না ভাই। আমার মনে হচ্ছে এটা জিনভূত। কারণ ভাই আপনি কিভাবে বলছেন জিনভূত না, কারণ আমি দেখলাম একটা আগুনের ফুলকে হাতে পড়ে নিয়ে কতক্ষণ ধরে কিছু একটা করে আপনার দিকে ছেলে মারলো। ভাই আমি যা প্রয়োগ করছি ওর উপর জিনভূত হইলেও কিন্তু ওখান থেকে পালাতে উঠে, ও কিন্তু কোনো জিনভূত অসুবিধা তো দেখেন। লাইট ধরেন ভাই দেখেন এটা তো একটা মানুষের মতো মনে হচ্ছে। মানুষ এটা তান্ত্রিক ভাই এখানে সাধনা করতেছে ভাই। ও দেখেন আগুনগুলো। উজ্জ্বল ভাই কাছে আগায় যান। প্রিয় বন্ধুরা সম্ভবত এটা মানুষই, এটা এখন আমরা বুঝতে পারলাম। উজ্জ্বল ভাই, সুকাত ভাই, সবাই ভাই ওই দিকতে যান, সুকাত ভাই পালাতে পারে কিন্তু। আল্লাহ রাহান ভাই, ভাই ভাই তো তোমার সাধনা করে ভাই শক্তি অধিকারী হইছে ভাই। ভাই এই নিশ্চয়ই কোনো সাধনা করে ভাই, ওর অত্যাধিক শক্তি ভাই। ভাই শক্তি বলি ভাই কাজ করতেছে ভাই। ওরে ঘিরে ফেলেন, উজ্জ্বল ভাই ওকে ঘিরে ফেলেন, কোনো দিক যেন না উঠতে পারে, ঘিরে ফেলেন ওকে। সৈকত ভাই সামনে চলে যান, এটা তান্ত্রিক ভাই। প্রিয় বন্ধুরা এদিকে একটা নদী, এই যে উজ্জ্বল ভাই নদীর ভিতর পড়ে গেল নাকি? ভাই অবস্থা কি? সৈকত ভাই আল্লাহ মন্ত্র পড়ে বাঁকতেছে ভাই। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ভাই সাবধান, উজ্জ্বল ভাই, ভাই জি ভাই, আপনি সাবধান থাকবেন। জি ভাই, বিয়ে আর কিছু করার চেষ্টা করতেছে কিন্তু। জি ভাই। ভাই অবস্থা কি ভাই? ভাই ওদের কিছু একটা করার চেষ্টা করতেছে ভাই, ওইগুলো এখানে বসে কি করিস ভাই। ভাই ভাই আমরা এখান থেকে যাবো না, তোকে এখান থেকে তাড়াবো, তারপর এখান থেকে যাবো। এই তুই এখানে এই রূপ নিয়ে এখানে এই চিতা উপরে এখানে বসে আছিস, দেখছেন জি ভাই ওই কাজগুলো দেখছেন ভাই, ওই এত রাত্রে বসে এই আমাদের ক্ষতি হবে না, ওই শ্মশানের উপর বসে এইগুলো করে ভাই, মানুষের ভয় দেখায়। যেখানটা তোদের যেতে হবে, তোদের না হলে মহা ক্ষতি হবে। উজ্জ্বল ভাই ওকে ধরেন তো ভাই, এভাবে মানুষকে ভয় দেখ। প্রিয় বন্ধুরা এটা দেখে অনেক দিন ধরে এই পুরো
এলাকাবাসী এটা দেখে ভয় পায় রাত্রেবেলা, বিশেষ করে 12টার পর এসে এখানে বসে। আমার জীবনে তাও কেমন তো ধর্ম থেকে বলেন আপনি খালি ভাই কোথায় যাবো কিন্তু এখান থেকে এটা দেখে মানুষজন ভয় পায়। আমরা চ্যালেঞ্জ নিয়ে আসলাম যে আসলে দেখবো জিনিসটা কি। আসলে আমরা এসে এখানে একটা উপকার হলো যে এটা একটা তান্ত্রিক এখানে সাধনা করে আমরা বুঝতে পারলাম প্রিয় বন্ধুরা। বুঝল ভাই, ওই ধরেন ভাই, ধরেন ভাই, ধরেন ভাই, ধরেন, হাত পা বেঁধে ফেলেন, হাত পা বেঁধে ফেলেন। আল্লাহ, তো কল বলছ ভাই ধরেন ভাই, কোথায় গেল ভাই? এই ঘরের ভিতর নাকি? দেখেন তো এই সমাধির ভিতর নাকি? ভাই এদিকে আয়, এদিকে আয়, ভাই এদিকে আয়। রন ভাই ওই এর মধ্যে একটা সমাধি ঠিকানা সত্যি আমরা তিনজন ব্যক্তি ঢাকে ধরি ভাই। প্রিয় বন্ধুরা, এটা পুরোটা একটা শ্মশানের এরিয়া। এই যে এখানে অনেকগুলো সমাধি আছে, এই দিকটাতে আছে, এই দিকটাতে আছে। কোথায় চলে গেল, কোথায় চলে গেল ভাই? ভাই আমি এই পর্যন্ত দেখছি। ভাই ও নিশ্চয় যে কোনো একটা সমাধির মধ্যে ঢুকে পড়েছে ভাই। সমাধির ভিতরে ঢুকে পড়ছে? হলো ভাই এই দেখেন ভাই কয়লার ভিতরে ঢুকে গেল না তো ভাইয়া? দেখেন ভাই, ভাই সেরকম এখানে কিন্তু কয়লা আছে অনেক। দেখেন তো ভাই ওর ভিতর ঢুকে বসে আছে কিনা। প্রিয় বন্ধুরা, এটা কত বড় একটা শ্মশান বুঝতে পারছেন? এই যে সব হলো মানুষ পুরানো কয়লা। এখানে কয়লার মাধ্যমে মানুষদের পুরানো হয় এখানে। ভাই আমার মনটা কাছে যে কোনো একটা সমাধির মধ্যে ঢুকেছে ভাই। এইখানে একটা হ্যাঁ ভাই, এই যে এত বড় একটা শ্মশান, এইভাবে যদি এখানে বসে থাকে রাত্রেবেলা, তাহলে বুঝতে পারছেন দেখে তার কেমন হবে। যদি দেখে যে এইভাবে চিতার উপর বসে আছে তারপরেও। হ্যাঁ ভাই মানুষজন তো মনে করতেছিল যে মানে ভয়ের কারণ আসবে, তারপর পাচ্ছিল যে কোনো মৃত ব্যক্তি এভাবে উঠে বসে আছে কিনা। জি ভাই, আর আমরাও ফার্স্টে ওরকমটাই মনে করছি, পরে দেখি না এখানে তান্ত্রিকের সাধনা করছে। ওই কোথায় পালালো দেখেন, কোথায় পালালো দেখেন। এই দিকটাতেও আছে ভাই। ভাই ঘরের ভিতরে দেখেন তো ভাই এটার মধ্যে কোনো একটা সমাধি আছে ভাই। জি ভাই লাইটটা ধরেন তো জন্য জান আপনি ক্যামেরার সামনে একটু আগে যান, চারি কোণা দুই কোণাটা দেখার চেষ্টা করুন বন্ধুদের। ভাই এটার ভিতরে নাই ভাই দেখেন তো এটার মধ্যে নাই তো। এর ভিতরে গেল না তো ভাই? কোথায় গেল উজ্জ্বল ভাই, ভাই এই শয়তানটা যদি এবার পান উজ্জ্বল ভাই, ওকে আগে ভাই ওর হাত পা ভেঙে দিবেন ভাই, যাতে পালাতে না পারে। কি করবে আপনি দেখবেন ভাই। এই বাসটা নিন ভাই, এটা নিন ভাই। বাস লাগবে না, আগে ওকে খোঁজেন ভাই, ওকে আগে ওকে খোঁজেন। এই কোথায় পালাচ্ছিস? এই রান ভাই, এবার ওকে পাইলে যাতে ও পালাতে না পারে সেই ব্যবস্থা করবেন। আগে আগে হাত পা ভেঙে দিবেন। এই ওকে আপনি লাইটটা কোনটা দিকে লাঠি লাগতে না ভাই। ওরা তো পুরো আত্মা এগুলো কেন এগুলো করে? ও মানুষের কেন ভয় দিয়ে রাত্রিবেলা? উজ্জ্বল ভাই দেখা যাচ্ছে কি? ভাই এই কোনো সমাধির ভিতরে ঢুকে গেল না তো ভাই? রাহান ভাই, ও ঢুকতে পারে ভাই, ও অত্যাধিক শক্তিশালী একটা আত্মা। ওরা আমরা তিনজন ঠেকা দিতে পারিনি ভাই। কারণ যে এভাবে চিতার উপর বসে থাকতে পারে একা একা, সে কিন্তু এই সমাধির ভিতরে ঢুকতে পারে, কোনো বিষয় না তার কাছে। প্রিয় বন্ধুরা, অবশ্যই আমাদের সাথে থাকবেন, ভিডিওটা শেয়ার করবেন। আল্লাহ ভাই সাবধানে ভাই, এখানে কিন্তু অন্য কিছু থাকতে পারে। ভাই আমার সাথে বাড়ি তো ভাই, সাথে বাড়ি তো আবার চলো 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 কি বলো। কোথায় গেল, কোথায় গেল রাহান ভাই? বেশি দূরে আছে ভিতরে ভাই, এই তোর এসে ভাই এটার ভিতরে? ভিতরে ভাই কই দিকে ভাই? প্রিয় বন্ধুরা দেখেন কত বড় শয়তান এখানে এইভাবে সমাধির ভিতরে ঢুকে বসে আছে। পাদের টাইমে হিসে ভাই করে ভাই ঠেল ভাই। প্রিয় বন্ধুরা, কিভাবে সমাধির ভিতরে ঢুকে বসে আছে দেখেন। আল্লাহ ভাই, এই 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 ভাই এটা বল ওরে ভাই এই গাইস ভাই এই এই কে তুই? এই কে তুই? হ্যাঁ এই কে ভাই, তুই? আরে ভাই এটা এর তো বয়সও বেশি মনে হচ্ছে না ভাই। মানে এই অল্প বয়সে এগুলো শুরু করেছে। এই ভাই এর মানে গুরুও কেউ আছে, জিজ্ঞেস করতে হবে। এ তোর 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 গুরুকে? কতদিন ধরে তোর গুরুকে বল? এই তোর গুরুকে কল বল, না মার দিলে হবে না ভাই। বল, এই কতদিন ধরে এগুলো করিস? এই উঠে দাঁড়া, এই উঠে দাঁড়া।
হ্যাঁ উজাল উজাল ভাই করে মার দিন না, ও তো ঠিকই বলবে ভাই ও। আরে ভাই কেন বলবো এই 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 বলবি না কার কে এই কাছে দাঁড়ানো কথা জানিস তুই এই কাছে ভালো ভালো কথা বলিস ভাই ও কোনো কথা মানতে না এই কি আমার জানা ভাই ও কোনো কথা কাজ হচ্ছে না আর কথা কথা শুনতে থাকে কি এই কোন জিনিস কেমন জিনিস এই এই ভাই 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 অজ্ঞান হয়ে গেল না তো নাকি ভান ধরলো ভাই রায়ন ভাই? ওকে ভান ধরেছে ভাই? বুঝতে পারছি না কি করছে। হইতে পারে ভান ধরেছে ভাই ভান ধরেছে মনে হয় শক্তি জানো পালা চলে ভাই সৈকত ভাই ধরে রাখো, সৈকত সাইডে থাকেন, তখন তুমি উঠে দৌড় মারবে, মারতে পারে কিন্তু ভাই দড়ি দিয়ে গাছে বেঁধে ভাই এই বয়সে ভাই এগুলো শুরু করে দিছে ভাই ও। ভাইয়ের বয়স তো বেশি না, রাতটা বেঁধে এখানে রাখি ভাই হয়তো বা কোনো কিছু একটা সাধনা করার জন্য আইছে এইভাবে। রান ভাই আপনি তাই বলেন, একটুখানি বয়সে এই কাজ করে এর নিশ্চয়ই বড় কোনো গুরু আছে ভাই। জি ভাই। মনে হচ্ছে আছে সেও ওই বড় গুরু মনে এর কাছে শুনতে হবে ভাই। ভাই এই কিন্তু উঠে পালাতে পাবে, উঠে দৌড় মারতে উজাল ভাই। উজাল ভাই কোথায় যাচ্ছেন? দূরে কোথায় যান না একটু পানি আসে, মুখে পানি দেন। এই এই শয়তান ভাই ওর কিন্তু জ্ঞান ফিরতেছে ভাই, ওর কিন্তু জ্ঞান ফিরতেছে। এই রোগে ধরেন, সাবধান থাকেন। জি ভাই জি ভাই আমি শিওর ভাই ভান করছে। ভাই প্রচন্ড শক্তি, আপনি জানেন না ভাই আমরা 3 জোড়া টাকা পারিনি। আমরা কে কি বেঁধে কি এলাকাবাসী খবর দিব, ওটাই ভালো হয় মনে হয়। ভাই দেখেন এলাকাবাসীরা রায়ন ভাই, আমি একটা কথা বলি ভাই, এলাকাবাসীরা জানালে কিন্তু একে ভাই গণদোলাতে মেরেও ফেলতে পারে ভাই। তাহলে আমরা কি করবো একে নিয়ে? একে ভাই দেখেন এর সাথে কথা বলে রান ভাই আপনি একটু কথা বলার চেষ্টা করুন ওর সাথে। গুরু কিরা ভাই জিজ্ঞেস করেন ওর এগুলো কেন করে আর করবে কিনা সেগুলো জিজ্ঞেস করে। এই আর মার খাবি নাকি? এই আর এগুলো বাদ দিবি না ভাই, রাগ করবি এগুলো? সত্যি তো চিরতরের জন্য এগুলো ছাড়েন ভাই। তোকে কে শিখাইছে এগুলো ভাই? দিকে দেখেন মানে গোসলও করে না, কতদিন যাবত কতদিন এইভাবে এই জায়গা পড়ে আছে। ওর পেটটার দিকে অবস্থা দেখেন, ও মানে কতদিন খায় না দেখেন অবস্থা জি দেখেন। ভাই প্রিয় বন্ধুরা মনে হচ্ছে কতদিন না খেয়ে এখানে পড়ে আছে এই শ্মশানে এইভাবে। কোন শাসন সে? জি ভাই একজনের কাছে শিখছে এগুলো। আমি বললাম না ভাই, জি ভাই, কারণ এর বয়সটা তো অনেকটা কম ভাই। ভাই উপাদান বয়স কত, তাহলে আমি আবার পিটাবো কিন্তু এখন। ও সঠিকভাবে উত্তর না দিলে আমি কিন্তু আবার পিটাবো ওর এখন। আপনি জিজ্ঞেস করেন। এই তোর বয়স কত? এই কথা বলিস না ভাই আমার কিন্তু এখনো মাথায় কাজ করতেছে না। কথা বল। কোনো কথায় কাজ হচ্ছে না। কথা কান যাচ্ছে না, কথা কান যাচ্ছে না তোর। কথা কান যাচ্ছে না। কথা কান যাচ্ছে না। অল্প বয়সে ভাই ও এরকম ভয়ানক কোনো কিছু করতে না। শুনছেন ভাই 13 বছর বয়স মাত্র। ভাই আমার কিন্তু অটোমেটিক মাথায় কাজ করতেছে না। আমি তো যা করলাম হ্যান্ড ভাই তো পিরা মুখটা পোড়া দিচ্ছিল ভাই। ভাই এর গায়ে কি লাগিয়ে আছে ভাই? ওর গা থেকে কিন্তু আপনার হাতে কিছু একটা লাগছে উজ্জ্বল ভাই। অবস্থা দেখেন, কোনো রক্ত ঠক্ত না তো ভাই? রায়ন ভাই রক্ত শুকায় গেছে মনে হচ্ছে ওর গায়ে। এই তোর গায়ে কি লাগানো এগুলো? এই কি বলতে শুনতে পাচ্ছিস না? বলতেছে ভাই এগুলো ভাই এর বয়স 13 বছর, এখন নাকি সাধনা করতেছে ভাই। অবস্থা দেখছেন ভাই? সাধনার কাজে লাগে ভাই এগুলো। এই যে আমার হাতে যেগুলো দেখতে পাচ্ছেন ভাই আপনি, এই দেখেন। হয়তো ভাই এদের কোনো কিছু একটা হবে। হয়তো বা এই তো বাড়ি কোথায় রে? এই কথা বলিস না। এই ভাই মনে হয় কথা বলিস না কেন? পাতা উঠাই দি। এই তো বাড়ি কোথায়? ভাই এই কি জিজ্ঞেস করতে বলতে পারছিস না? এই ভাই একে কিন্তু মারা কিন্তু কম হচ্ছে না, তারপরে কিন্তু বলতেছে না গো। বাড়ি কোথায়? এই ভাই মা এই বাচ্চা তোকে কি এলাকাবাসীর হাতে তুলে দেবো বল? এতে এলাকাবাসীর হাতে দিয়ে আমার তরি ভাই একে গণধোলায় গণপিটুনি দিয়ে মেরে ফেলবে ভাই। হ্যাঁ কথা বলি তোর সাথে। এই ওরে দেখি এই তোর বাপ তোর এলাকাবাসীকে তুলে দেব না, এখান থেকে পালাবি। আমার কোনো দোষ নেই ভাই, আমার আর করবি না সেদিন ভাই। এগুলো করবি না ভাই, একদম বাদ দিয়ে দিবি এগুলো। সবাই বাদ দিয়ে দেব। হ্যাঁ সত্যি তো? হ্যাঁ ভাই একে আমি বলি কি একে এলাকাবাসীর কাছে না দিয়ে একে আমরা এর কাছ থেকে পরিচয় নিয়ে এর মা বাবার কাছে ই করে দিয়ে আসবো। ভাই বাড়ি কোনটা তাই শুনুন দেখি। কারণ ভাই যে হোক এর মা বাবা কিন্তু কখনোই অনুমতি দেবে না এইসব কাজে ভাই। জি ভাই অবশ্যই প্রিয় বন্ধুরা রায়ন ভাই
আমি কি প্রিয় বন্ধুকে বিদায় নিয়ে দেবো। প্রিয় বন্ধুরা, আমরা অবশ্যই এর কাছ থেকে এর ঠিকানা নিয়ে এর মা বাবার কাছে পৌঁছে দেবো, যাতে পরবর্তী এই ধরনের কাজ না করতে পারে। তো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এই প্রত্যাশা আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই একে ধরেন।